গত 16 বছরে একটা দল এই দেশে ছিল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই স্লোগানটা তারা দেয় নাই, কাউকে দিতেও দিত না। রাগ করবেন না আমার কথায়, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। আল্লাহ কি নির্দিষ্ট কোন দলের, নির্দিষ্ট কোন গোষ্ঠীর? আল্লাহ মনে হয় সরমনার, তাবলিগ জামাতের, ফুরফুরার, জামাত ইসলামের, বিএনপি, এলডিপি, লিবার পার্টি, এনসিপি? আল্লাহ কাদের? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ বড়। চাইলে এই আল্লাহু আকবার স্লোগান গত 16 বছরে এক দলেরা দেয়নি, কাউকে দিতে দেয়নি। এই গত পরশুদিন দেখলাম এরকম একটা কলেজে একটা মেয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে, তারে ভুয়া ভুয়া এই কথা বলে তার কাছ থেকে মাইকটা কেড়ে নিয়ে তাকে লাঞ্ছিত, অপমান করলো। তো আমার প্রশ্ন হলো, 16 বছরেও যারা আল্লাহু আকবার সহ্য করিনি, দেয়নি, এখনো নতুন করে অনেকেই এই নামটা সহ্য করতে পারছেন না। চাইলে কবরে যখন প্রশ্ন করবে তোর রবকে, এই আল্লাহু আকবারে যারা বাধা দেয় এদের জবান দিয়ে রবের পরিচয় বাইর হবে না। কথা বলেন ঠিক না বেঠা? আল্লাহু আকবার এটা যারা সহ্য করতে পারবে না, কবরে যে তারা রবের পরিচয় দিতে পারবে না। আল্লাহ কি নির্দিষ্ট কোন দলের? এটি কি কোন দলীয় স্লোগান? কিন্তু কি শুরু হয়েছে দেশে? গত 16 বছর এই স্লোগানটা দিতে দেয়নি, আবারও নতুন করে ফাইদারা শুরু করছে। একটা বোন নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিছে, রে ভুয়া ভুয়া বলে মাইক্রোফোনটা কেড়ে নিল। কেন রে ভাই? আল্লাহ কি নির্দিষ্ট কোন দলের? তোদের না? কবরে যাওয়া লাগবে না? কবরে যে রবের পরিচয় দেওয়া লাগবে না? কেমনে দিবেন? আপনি তো আল্লাহর বড়ত্বই ঘোষণা দিতে দিলেন না। 2 নম্বর প্রশ্ন, কবরে আপনাকে প্রশ্ন করবে মা দীনুকা। প্রশ্ন যখন করবে তোমার দিন কি, বলেন তো আমাদের দিন কি? সবাই বলেন আরো জোরে। এখন কি সুন্দর করে বললেন আমাদের দিন ইসলাম, কবরে যে বলবেন। কিন্তু বাংলাদেশে সব জায়গায় তো ইসলামটা মানেন না। বাংলাদেশের সব ক্ষেত্রে ইসলাম শব্দটা অনেকেই শুনতে পারেন না। ইসলাম দিয়ে দেশটা চলুক মানেন না, ইসলামী রাজনীতি হোক এটা শোনেন না। কিন্তু কবরে যে বলবেন আমার দিন ইসলাম, তখন কি আপনার একটুও লজ্জা লাগবে না? কথা বুঝেন না আপনারা? আমি কি বুঝাইতাম পারছি? বুঝেন কিন্তু কথাটা। কবরে আপনাকে প্রশ্ন করবে তোমার দিন কি, আপনি বলবেন ইসলাম। চাইলে দুনিয়ায় তো ইসলাম শব্দটাই আপনি নিতে পারেন নাই। আপনার ব্যক্তি জীবনে ইসলাম ছিল না, পারিবারিক জীবনে ইসলাম ছিল না, অর্থনৈতিক জীবনে ইসলাম ছিল না, আপনার রাজনীতিতে ইসলাম ছিল না, আপনার শিক্ষানীতিতে ইসলাম ছিল না, আপনার সংস্কৃতিতে ইসলাম ছিল না। কিন্তু কবরে যে আপনি বলে দেবেন আর দিন ইসলাম, এটা কি নানির হাতের মোয়া চাইলে আমার গালে তুলে দিল? আরে কবরে যে দিন নিয়ে প্রশ্ন করা হবে, এই দিনের অর্থ ইসলাম। আর ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলামী জীবন ব্যবস্থা। কবরে যে দিন নিয়ে প্রশ্ন করা হবে, এই দিনের অর্থ ইসলামী জীবন ব্যবস্থা। অর্থাৎ আপনি 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, যতদিন আপনি বাঁচবেন, আপনার জীবনের অংশে যা কিছু থাকবে এর মধ্যে ইসলাম থাকা লাগবে। এবার বলেন, পরিবার কি জীবনের অংশ না কবরের বংশ? পরিবার কি জীবনের অংশ না? চাই পরিবারের মধ্যে ইসলাম থাকা লাগবে। ব্যবসা কি মরা মানুষ করে না জেতা মানুষ করে? এটা জীবিত মানুষ করে, তাহলে এটা জীবনের অংশ, তাহলে আপনার ব্যবসার মধ্যে ইসলাম থাকা লাগবে। অর্থনীতি কি জীবিত মানুষ করে চালায় নাকি মরা মানুষ চালায়? চাইলে আপনার অর্থনীতিতে ইসলাম থাকা লাগবে। আসলে বাংলাদেশে অর্থনীতিতে ইসলাম আছে? আছে আছে। আমার কথা রাগ করেন না। ইউনুস চাচা লোভ ভালো, কিন্তু ইউনুস চাচা কি লোভ ভালো। আসলে আমরা তারে সোজা হইতে দিচ্ছি না। বিশ্বাস করেন, প্রফেসর ইউনুস কি যিনি ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম, এটা কোরআনের আয়াত। একটা ওহী আল্লাহর পক্ষ থেকে তার নবীদের কাছে, আর একটা ওহী হচ্ছে শয়তানের পক্ষ থেকে তার ছেলেদের কাছে, বন্ধুদের কাছে আসে, যাতে করে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে, উল্টা পাতা শরিয়াত দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, ডিভাইডেড করে, খণ্ড বিখণ্ড করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা চাই আল্লাহ কোরআন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ যেটা বলে
বলেছেন, রাসূলও বলেছেন ঐক্য নষ্ট করবা না, সামাজিক ঐক্য নষ্ট করবা না। আল্লাহ অসংখ্য জায়গায় বলছেন ঐক্যবদ্ধ থাকো। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলছেন সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে চেষ্টা করো, লড়াই করো, চেষ্টা করো। ও মুসলমান, বিশ্বাস করেন ঐক্যবদ্ধ হতে গেলে আড়ি দিয়ে কখনো ঐক্য হয় না। আড়ি দিয়ে ঐক্য হয় না। ত্যাগ করা লাগে, কুরবানি করা লাগে, ছাড় দেওয়া লাগে, তাহলেই ঐক্যবদ্ধ হওয়া যায়। আর ঐক্যবদ্ধ হলেই সমাজে ইসলামী বিপ্লব ঘটে। কথা বলেন ঠিক না বেটে? আর আমার চাইলে ইবাদত শুধু মসজিদে, কোন জায়গায়? সব ক্ষেত্রে গোলামি করবেন কার? ইবাদত করবেন কার? এবার বলেন রাজনীতিতে গোলামি করবেন কার? রাজনীতিতে গোলামি করবেন। আসেন তো একটু দেখাই। মনে করেন আপনাদের চাটমোহরের থেকে গাড়ি যায় ঢাকায়, যায় না? কি গাড়ি যায় নাম বলেন? মেলা গাড়ি যায়। মনে করেন আপনি হানিফ বা ওহিতে উঠলেন, যাবেন ঢাকায়। কোন জায়গায় যাবেন? যাবেন ঢাকায়, কিন্তু বাই চান্স ফুলঝুড়িতে উঠছেন। ফুলঝুড়ি যাই হলো সাতক্ষীরায়। কোন জায়গায় যায়? যাবেন কোন জায়গায়? উঠছেন কোন গাড়িতে? খেয়াল করেন, উঠছেন ফুলঝুড়িতে, যাবেন ঢাকায়। ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে ব্যাগটা গুছায় নিয়ে বেরোয় আপনি পরিবহনে উঠে দোয়া করছেন, আল্লাহ আমি যাব ঢাকায়, উঠে গেলাম ফুলঝুড়ি সাতক্ষীরার পরিবহনে। আল্লাহ তুমি তো বলেছো ধৈর্যশীলদের সঙ্গে আসো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগফুরুর রহিম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জীবনে সব দোয়া পড়ে ফেলেছি, আল্লাহ আমি যাব ঢাকায়, উঠেছি সাতক্ষীরার বাসে, সহি সালামতে আমারে ঢাকায় পৌঁছায়া দাও, আমিন। দোয়া কবুল হবে না? কেন হবে না? কোন বাসে উঠছেন? যাবেন কোন জায়গায়? সবাই বলেন। যাবেন ঢাকায়, উঠছেন পরিবহন সাতক্ষীরার। এই দোয়া করলে কি কবুল হবে? তাহলে কি করা লাগবে? ওই পরিবহন যদি আপনার বিবেক বলে এই পরিবহন ঢাকায় যাবে না, আপনাকে ওই পরিবহন থেকে নামতে হবে। যেই পরিবহন ঢাকায় যায় ওই পরিবহনে উঠতে হবে, এরপরে দোয়া করতে হবে, ওই পরিবহন আপনাকে ঢাকায় নিয়ে যাবে। এটা যেমন বাস্তব, সাতক্ষীরা পরিবহনে উঠে যেমন ঢাকায় যাওয়া যায় না,